প্রিয় ভাই বোনেরা, আজকের বিষয় মথি তার 13 অধ্যায় 25 পদ যদি আমরা পড়ি, আমরা দেখি সেখানে লেখা রয়েছে, লোকের নিদ্রা গেলে পর তাহার শত্রু আসিয়া ওই গমের মধ্যে শ্যামাকাশের বীজ বপন করে চলে গেল। প্রিয় ভাই বোনেরা, আজকের এই বাক্য আপনাদেরকে আশীর্বাদ যুক্ত করতে পারে। চলুন আমরা দেখি এই বাক্য আজকে আমাদেরকে কী বলছে। এই বাক্যের মধ্যে টোটাল 4টে বিষয় রয়েছে। প্রথম বিষয় লোক, দ্বিতীয় বিষয় শ্যামাকাশের বীজ যাকে আন্ডারলাইন করা হয়েছে জংলি বীজ, 3 নম্বর বিষয় ভালো বীজ এবং 4 নম্বর বিষয় ক্ষেত বা জমিন। চলুন আমরা এই 4টে বিষয়ে পর্যালোচনা করি। প্রথম বিষয় লোক। এখানে যে লোকেদের কথা বলা হয়েছে তারা ঘুমোচ্ছিল। এখানে কোন লোকেদের কথা বলা হয়েছে? প্রিয় ভাই বোনেরা, এখানে যে লোকেদের কথা বলা হয়েছে তারা হলো বিশ্বাসী। আমরা দেখতে পাই অনেক সময় বিশ্বাসীরা ঘুমোচ্ছে। তার মানে হচ্ছে তারা বাইবেল পড়ে না, তারা প্রার্থনাও করে না এবং তারা ঈশ্বরের রাজ্য বিস্তারের কাজে কোনো অ্যাক্টিভিটি তারা করে না। তাই প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে সেই লোকের সঙ্গে তুলনা করা হয়েছে যারা এখনও পর্যন্ত ঘুমিয়ে রয়েছে। যদি আজকের এই বাক্য আপনার জীবনে কাজ করছে বা আপনাকে আজকে বলছে, এই বাক্য আপনার সঙ্গে কথা বলছে, আপনার হৃদয়ে কথা বলছে, তাহলে আপনি আজকে ঘুম থেকে জেগে উঠুন এবং ঈশ্বরের রাজ্য বিস্তারের কাজে আপনি লেগে পড়ুন। আপনি বেশি করে প্রার্থনা করুন এবং আপনি ঈশ্বরের বাক্যকে পড়ুন এবং জানুন ঈশ্বরের বাক্য আপনাকে কী বলছে। যদি আমরা গালাতীয় তার 6 অধ্যায় 9 পদ পড়ি, সেখানে লেখা রয়েছে, ক্লান্ত না হইলে যথাসময়ে শস্য পাইব। প্রিয় ভাই বোনেরা, আজকে আপনি কি বাইবেল যখন পড়ছেন আপনি নিজেকে ক্লান্ত বোধ করছেন? আপনি যখন প্রার্থনা করছেন আপনি কি ক্লান্ত বোধ করছেন? তাহলে আপনাকে সেই ক্লান্ত বোধ যাতে না আসে তার জন্য আপনাকে ঈশ্বরের বাক্যকে বেশি করে পড়তে হবে, আপনাকে বেশি করে প্রার্থনা করতে হবে। তাহলে শয়তান আপনার জীবনে যে বীজ বুনতে চায় সেই বীজকে আপনি দূর করতে পারবেন। তাই আপনি জেগে থাকুন, সাবধান থাকুন। কারণ আমরা বাইবেলে দেখতে পাই প্রভু যীশু, পৌল, পিতর, তিনারা বিভিন্ন জায়গাতে বারবার বলেছেন যে আমরা যেন জেগে থাকি, আমরা যেন ঘুমিয়ে না থাকি, আমরা যেন সতর্ক থাকি। চলুন আজকে দ্বিতীয় বিষয় দেখি। দ্বিতীয় বিষয় রয়েছে শ্যামাকাশের বীজ, যেখানে আন্ডারলাইন করা হয়েছে জংলি বীজ হিন্দিতে। প্রিয় ভাই বোনেরা, এখানে শ্যামাকাশের বীজ কাকে বলা হয়েছে? এখানে শ্যামাকাশের বীজ হচ্ছে জগতের বিষয়, জগতের কালচারকে এখানে শ্যামাকাশের বীজ বলা হয়েছে। কারণ আমরা অনেক সময় দেখতে পাই যে জগতে যারা আমরা রয়েছি, যারা প্রভু যিশুকে জানে না, তাদের মধ্যে আমরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি দেখতে পাই। তাদের মধ্যে আমরা দেখতে পাই মার্ডার, তাদের মধ্যে আমরা দেখতে পাই রেপিস্ট, নেশা, বিভিন্ন রাগ, হিংসা, ক্রোধ। এগুলো কোত্থেকে আসে? এগুলো আসে সেই জঙ্গলি বীজ থেকে। সেই শয়তানের সেই রাজ্য তাদের জীবনে শয়তান বীজ বুনে দিয়েছে এবং তাদের জীবনে এই ধরনের অ্যাক্টিভিটি আমরা দেখতে পাই। প্রিয় ভাই বোনেরা, যদি আজকে আপনি মিডিয়া দেখছেন, আপনি পেপার ফলো করছেন, আপনি নিউজ দেখছেন, আপনি দেখুন আজকে মেয়েদেরকে রেপ করা হচ্ছে, বাচ্চা বাচ্চা মেয়েদেরকে রেপ করছে এবং তাদেরকে মেরে দেওয়া হচ্ছে। এই কাজ কে করছে? কারণ শয়তান সেই জঙ্গলি বীজ সেই অবিশ্বাসী ভাই বোনেদের জীবনে বপন করে দিয়েছে। প্রিয় ভাই বোনেরা, আপনি ঠিক শুনেছেন। আজকের দিনে বিভিন্ন জায়গাতে আপনারা দেখতে পাবেন মারামারি হচ্ছে, রাগ, হিংসা হচ্ছে এবং হিংসা এরকম লেভেলে চলে গেছে যেখানে মানুষকে হত্যা করা হচ্ছে এবং দেখবেন প্রত্যেকে কথায় কথায় তার মুখ থেকে গালাগালি বেরোচ্ছে। এবং আপনি দেখুন রাস্তাঘাটে অল্প বয়সী ছেলেমেয়েরা দেখবেন সিগারেট খাচ্ছে, মদ খাচ্ছে এবং তারা রাস্তাতে, মাঠের মধ্যে ওপেন তারা এমন কিছু অ্যাক্টিভিটি করছে যেটা আপনি দাঁড়িয়ে দেখতে পারবেন না। এটা কোন বীজ? এটা সেই জঙ্গলি বীজ, সেই শয়তান সেই বীজ তাদের জীবনে বপন করে দিয়েছে। প্রিয় ভাই বোনেরা, যদি আপনি নিজেকে বলছেন আমি একজন বিশ্বাসী, আমি প্রভু যিশুকে বিশ্বাস করি, তাহলে প্রিয় ভাই বোন আজকের মেসেজ আপনার জন্য। আপনি নিজেকে পরিবর্তন করুন, ঈশ্বরের বাক্যকে বেশি করে পড়ুন, প্রার্থনা করুন এবং জেগে থাকুন এবং ঈশ্বরের রাজ্য কীভাবে বিস্তার করা যায় সেই কাজ আপনি করুন। আপনি সুসমাচার প্রচার করুন, ঈশ্বরের রাজ্যকে আপনি বৃদ্ধি করুন। চলুন আমরা দেখি 3 নম্বর বিষয় আমাদেরকে কী বলছে। প্রিয় ভাই বোনেরা, 3 নম্বর বিষয় হচ্ছে ভালো বীজ। এখানে ভালো বীজ আন্ডারলাইন করা হয়েছে গম। ভালো বীজ কথার অর্থ এখানে হচ্ছে ঈশ্বরের বাক্য। প্রিয় ভাই বোনেরা, ঈশ্বরের বাক্য যদি আপনার জীবনে থাকে তাহলে আপনি আপনার জীবনে বিভিন্ন ধরনের পরিবর্তন আপনি দেখতে পাবেন। আর যদি ঈশ্বরের বাক্য আপনার জীবনে না থাকে, আপনি বাইবেল পড়ছেন না, প্রার্থনা করছেন না, ঈশ্বরের রাজ্য বৃদ্ধির কার্যে কোনো অ্যাক্টিভিটি আপনি করছেন না, তাহলে আপনার জীবনে আপনি ফল দেখতে পাবেন না। তাই প্রিয় ভাই বোনেরা, আপনাকে আমি বলতে চাই, যদি আপনি কলসীয় তার 3 অধ্যায় 16 পদ পড়েন, সেখানে লেখা রয়েছে খ্রিস্টের বাক্য তোমাদের অন্তরে প্রচুর রূপে বাস করুক। প্রিয় ভাই বোনেরা, প্রভু যিশুর বাক্য, বাইবেলের বাক্য আপনার জীবনে প্রচুর রূপে যেন বাস করে, তাহলে আপনি শয়তানের সেই সমস্ত বীজগুলোকে আপনার জীবন থেকে আপনি দূর করতে পারবেন। তাই আপনি জেগে থাকুন, সতর্ক থাকুন। 4 নম্বর বিষয় জমিন বা ক্ষেত। এখানে জমিন বা ক্ষেতকে বোঝানো হয়েছে হৃদয় দিয়ে।
কারণ অলরেডি এখানে যে হৃদয়ের কথা বলা হয়েছে সে বিশ্বাসীর হৃদয় হতে পারে, অবিশ্বাসীদের হৃদয় হতে পারে। অলরেডি শয়তান অবিশ্বাসীদের হৃদয়কে নষ্ট করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। তাদের হৃদয়ে সে এমন জঙ্গলি বীজ বুনে দিয়েছে যার মধ্যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আপনি দেখতে পারেন। রাগ, হিংসা, ক্রোধ কোত্থেকে আসে? সেই জঙ্গলি বীজ থেকে আসে। ব্যভিচার, নেশা, মার্ডার, কলহ সমস্ত কিছু কোত্থেকে আসে? সেই জঙ্গলি বীজ থেকে আসে। কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, আজকে আপনি আপনার হৃদয়ে ঈশ্বরের বাক্যকে প্রচুর রূপে গ্রহণ করুন এবং আপনি নিজেকে পবিত্র রাখুন এবং ঈশ্বরকে ধন্যবাদ দিন এবং তার রাজ্য বিস্তারের বিভিন্ন কার্যে আপনি অ্যাক্টিভিটিগুলোকে গ্রহণ করুন এবং আপনি নিজে শিখুন, অন্যকে শেখান। আজকের এই মেসেজ আপনার জন্য। আপনি কি ঈশ্বরের রাজ্য বৃদ্ধির কাজ আপনি করছেন? আপনি কি অন্যকে তৈরি করছেন? অন্যকে প্রভু যিশুর কথা বলছেন? যদি না বলছেন, আপনি আজকে সেই কাজ করা শুরু করুন এবং ঈশ্বরের রাজ্যকে আপনি বৃদ্ধি করুন। আর আমি আপনাকে সতর্ক করতে চাই, এনকারেজ করতে চাই যে আপনি জেগে থাকুন, আপনি সতর্ক থাকুন, সাবধান থাকুন। কারণ প্রভু যিশু, পৌল, পিতর বাইবেলের বিভিন্ন জায়গাতে বলেছেন যে তোমরা জেগে থাকো, তোমরা সাবধান থাকো, সতর্ক থাকো। কারণ আমি আপনাদের কাছে একটি বাক্য পড়তে চাই, সেটা হচ্ছে প্রথম পিতর তার 5:8 লেখা রয়েছে, জাগিয়া থাকো, তোমাদের বিপক্ষ দিয়াবল গর্জনকারী সিংহের ন্যায় কাহাকে গ্রাস করিবে তাহার অন্বেষণ করিয়া বেড়াইতেছে। প্রিয় ভাই ও বোনেরা, যদি আপনি ঈশ্বরের বাক্য না পড়ছেন, আপনি এখনও পর্যন্ত প্রভু যিশুকে গুরুত্ব দিচ্ছেন না, প্রভু যিশুর বিভিন্ন রাজ্য বিস্তারের কাজে কোনো অ্যাক্টিভিটিতে আপনি অংশগ্রহণ করছেন না, তার মানে আপনি সতর্ক থাকুন। কারণ সেই দিয়াবল সিংহের মতো গর্জন করেছে, ঘুরে বেড়াচ্ছে, কখন আপনার জীবনে সে আঘাত করবে। তাই আপনি সতর্ক থাকুন। সবাইকে জয় যিশু।